নমস্কার, আমি বিক্রম চৌধুরী। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, যাতে আমার আশঙ্কা আছে যে আগামী দিনে শেয়ার সূচকগুলো আরো নিচে নামতে পারে। কারণ 20 জুন থেকে আজকে হচ্ছে 21শে আগস্ট, রবিবার, ট্রেডিং বন্ধ। তা 2 মাস হয়ে গেছে, শেয়ার বাজার টানা উঠেছে এবং যুদ্ধের একটা আশঙ্কাও তৈরি হচ্ছে তাইওয়ানকে ঘিরে। ফলে শেয়ার সূচকের বা শেয়ার বাজারের ওভারঅল নিচে আসার অনেকটা সম্ভাবনা আছে। সেটা 17,000 হতে পারে, 16,800 হতে পারে, বা বিভিন্ন লেভেল হতে পারে। সেটা এই মুহূর্তে বলা কঠিন, কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এবং যদি যুদ্ধ সত্যি বাধে, তাহলে কিন্তু যুদ্ধটা খুব একটা ছোটখাটো হবে না, এবং সেক্ষেত্রে বাজারের কি হবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে। মানে আমাদের 1 মাস একটা টাইম ফ্রেম আছে, যার মধ্যে পিকচারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তবে বাজার এইসব আশঙ্কায় নিচে নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি লাস্ট ক্যান্ডেল যেটা হয়েছে নিফটির যে সর্বশেষ ক্যান্ডেল, সেটা একদম 18,000 লেভেল প্রায় গেছিল। সেখান থেকে 17,750-60 ক্লোজ দিয়েছে এবং আরো তলায় গেছিল। মানে প্রায় একটা 300 পয়েন্টের মতো মুভ নিয়ে নিয়েছে এবং 250 পয়েন্টের কাছাকাছি নিচে গিয়ে ক্লোজ করেছে। ফলে আগামী দিন হয়তো, সামনের দিন যেদিন মার্কেট খুলবে, একটু আপে খুলেও তলায় আসতে পারে, বা তাই এইসব আশঙ্কা অনেক কিছু আছে। কিন্তু আমি জাস্ট আগামী দিনের কথা বলছি না, আমি একটু ব্রড সেন্সে বলছি যে আগামী 1 মাস এই পিরিয়ডটার মধ্যে যদি কেউ দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট তলার দিকে আসলেও আসতে পারে। এবং যদি যুদ্ধ বাধে, তাহলে কিন্তু কি হবে সেটা বলা খুব কঠিন। আর আমি কিছু ব্রেকআউট শেয়ার নিয়ে বলি। ব্রেকআউট শেয়ারগুলো যেগুলো এক একটা লেভেলকে ব্রেকআউট করেছে, সেগুলো নিয়ে এবার একটুখানি আলোচনা করে নিই শর্টে। এটা আমাদের শেয়ার বাজারের উপর ফেসবুক পেজ। এটা আপনারা সার্চ করে নিতে পারেন, শেয়ার মার্কেট ট্রেনিং কলকাতা bikramchoudhury.org ফেসবুক পেজ। এইসব দিয়ে গুগলে সার্চ করলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এই ফেসবুক পেজে আমাদের জুবিলিয়ান ফুড শেয়ারের লাস্ট ট্রেডের একটা স্ক্রিনশট দেওয়া আছে, এবং প্রফিটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কত প্রফিট হয়েছে, এবং তার নিচে সেল অর্ডারটা দেওয়া আছে। তার আগে জুবিলিয়ান ফুডের আবার প্রিভিয়াস একটা অপশন ট্রেডের একটা প্রফিটের স্ক্রিনশট এখানে দেওয়া আছে। যদিও এটাও আরেকটা জুবিলিয়ান ফুডের, এটাও আরেকটা অপশন ট্রেডেরই স্ক্রিনশট। এটা কল অপশনের যখন উঠছিল। তা আমরা যদি একটু শেয়ারের চার্টটা দেখে নিই, তাহলে আমরা দেখব জুবিলিয়ান ফুডের লাস্ট ক্লোজ ছিল 584। 584 থেকে ফার্স্ট 11ই আগস্ট তার হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে 587 লেভেল, এবং হাই গিয়েছিল 593, 94 এরকম। পরের দিন আবার ডাউনে আসে, 573, 71 বোধহয় চলে গেছিল লোয়েস্ট, এবং নেক্সট দিন রিকভার করে এবং তারপর থেকে গাঁক গাঁক করে উঠে গিয়ে 627 একদম টপ করে। এবং গতদিন যে মার্কেট পড়েছে, নিফটি 1%-এর ওপর পড়েছে, এবং জুবিলিয়ান ফুডও কিন্তু অনেকটা নিচে এসছে, এবং এর ফলো আপ হয়ে আরেকটু নিচে এসে আবার পুনরায় 586-87 লেভেলে আবার চলে আসতে পারে, বা আরো নিচেও যেতে পারে একটু, এরকম 580 লেভেলেও চলে যেতে পারে জুবিলিয়ান ফুড। এইখানে একটা লেভেল ব্রেকআউট হয়েছে। এবার ব্রেকআউট আর ফেক আউটের মধ্যে একটা ডিফারেন্স আছে। ফেক আউট হচ্ছে যে ব্রেকআউট হলো কিন্তু আবার সেই লেভেলের মধ্যে ঢুকে চলে এলো, আর গেল না ওপর দিকে, এবং ক্রমশ নিচের দিকে চলে গেল। এটাকে বলা হয় ফেক আউট, FAKOUT, ফেক আউট। আর ব্রেকআউট হচ্ছে ওপরে গেল, নিচে এলো, যেমন দেখছেন, আবার হয়তো আরেকটু নিচে এলো, তারপর থেকে আবার উঠে বেরিয়ে চলে গেল। এটা হচ্ছে প্রপার ব্রেকআউট। মানে লেভেলটা এখানে আমি 580 থেকে 84-85 এরকম একটা লেভেল ধরে নিচ্ছি। মানে একটা পার্টিকুলার লাইন নয়, আমি এটা জোন ধরে নিচ্ছি। তা এটা হচ্ছে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এখন শেয়ারটার ক্ষেত্রে। আর আগে ছিল রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে। এটাতে আমি জুবিলিয়ান ফুড দেখালাম, এবং জুবিলিয়ান ফুডে কিরকম প্রফিট হয়েছে সেটা দেখালাম। আমরা যদি এখানে বেশি রিস্কে যাইনি, আমরা প্রফিট বুক করে বেরিয়ে এসেছি। আবার দেখাই টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালস এই যে আগের দিন ছিল 18ই আগস্ট, তারপরে গত দিনের ক্যান্ডেল হচ্ছে 19শে আগস্ট। তা 18ই আগস্টে আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে যদি 24-এর ওপর যায়, 24-এর ওপর থেকে যদি চলতে আরম্ভ করে, তাহলে এটা মিনিমাম
আমাদের টার্গেট ছিল 1160 অবধি যাবে। তা সেই মতোই হয়েছিল এবং দিনের শেষে গিয়ে কিন্তু এটা অনেকটা পড়ে এসছে। এবং এইখানে আপনি কি ট্রেড নেবেন সেটাও আমি বলে দিই। এটা একটা টপ লেভেলে একটা শুটিং স্টার টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে। শুটিং স্টার প্যাটার্ন নিয়ে আমাদের কিচ্ছু আসে যায় না। হোয়াট এভার, জিনিসটা ব্যাখ্যা করে দিই, ওপরে গেছিল, ধরে রাখতে পারেনি, নিচে এসে ক্লোজ দিয়েছে। আগামীকাল যদি দেখা যায় যে 1118 নিচ থেকে টাটা কেমিক্যালস পড়তে আরম্ভ করলো, ইন কেস যদি পড়ে, আমি যদির কথা বলছি, কিন্তু যদি পড়ে বা 1118 লেভেল ক্রস করে যখন পড়তে আরম্ভ করবে, হয়তো ইনিশিয়ালি ওপর দিকে গেল, তারপর এলো, যদি এই কেস ঘটে, তাহলে আপনি অবশ্যই টাটা কেমিক্যালসকে তখন ইন্ট্রাডেতে শর্ট সেল করে দেবেন। শর্ট সেল মানে হচ্ছে আগে বেচে দিতে হবে, পরে কিনে নিতে হবে, অথবা পুট অপশন বাই করতে পারেন। তা এগুলো কিন্তু পিওরলি ট্রেডিং এর পার্ট। ট্রেডিং এর পার্ট মানে হচ্ছে ইন্ট্রাডে, মানে দিনের দিন কেনা বেচা কমপ্লিট। আমার ইন্ট্রাডে কোর্স আছে, আপনারা দেখতে পারেন যদি প্রফেশনালি আপনারা ইন্ট্রাডে ট্রেডিং করতে চান, রোজগার করতে চান। অথবা সুইং ট্রেডিং হচ্ছে আপনি কয়েকদিন ট্রেডে থাকলেন, অল্প কদিন, আজকে কিনে কালকে বা দুদিন বাদে, এরকমও করতে পারেন আপনি। তো সেগুলো হচ্ছে সুইং ট্রেডিং। এছাড়া ফিউচার অপশনস ইত্যাদি ইত্যাদি আছে। আর যারা ট্রেডিং শিখতে চান, আমার 3-in-1 কোর্সটা করে নেবেন। এটা কিন্তু রেকর্ডেড ভিডিও কোর্স, আর এতে ফোন করতে পারবেন। সপ্তাহে 5 দিন আপনি আমাকে ফোন করতে পারবেন ডিরেক্ট, কোনো প্রশ্ন থাকলে। আর 24 ঘন্টা দেখা যায়, এবং এটা ফুল ফ্লেজেড ট্রেডিংটা শেখানো আছে এখানে। কিন্তু আপনার এটা সেলফ লার্নিং কোর্স, মানে ভিডিও আছে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেখানো আছে। আপনি যখন ইচ্ছে দেখতে পারবেন, যতবার ইচ্ছে, কোনো লিমিটেশন নেই। এবং প্রশ্ন থাকলে আপনি আমাকে ফোন করতে পারবেন। যারা আমাকে ফোন করেন তারা জানেন যে আমি প্রত্যেকের ফোনই ধরি এবং কথা বলি। মানে 2020 সালে যারা আমার কোর্স করেছেন তারাও ফোন আজকেও করেন, এবং তাদের ফোনও আমি ধরি। তো 3-in-1 কোর্সের ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তা এইভাবে চার্ট অ্যানালিসিস করে আপনারা ট্রেড নিতে পারেন, এবং দেখবেন একটু ঠিকঠাক ট্রেড নিলে আপনি অধিকাংশ সময়ই কিন্তু সাকসেস পাবেন। মানে অনেকে বলে শেয়ার বাজারে লোকসান হয়, তা না। শেয়ার বাজারে ট্রেডিং সমস্তটাই হলো প্রবাবিলিটির ব্যাপার, সমস্তটাই প্রবাবিলিটি, সম্ভাব্যতা। ফলে আপনাকে ট্রেড এমন নিতে হবে যে ট্রেডের সম্ভাবনা খুব বেশি, এবং স্টপ লস লাগিয়ে আপনাকে ট্রেডগুলো নিতে হবে। স্টপ লসটাও সেই রকম লেভেল বুঝে দিতে হবে। মানে আপনি একটা ট্রেড নিলেন আর 2 পয়েন্ট ওপরেই স্টপ লস দিয়ে দিলেন, যেটা 5 মিনিটের মধ্যে হিট করে গেল, ওরকম ব্লাইন্ডলি স্টপ লস দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তা যাই হোক, আমি এই ভিডিও দীর্ঘায়িত করব না, আমি জাস্ট ব্যাপারগুলো বললাম। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যারা শেয়ার ট্রেডিং শিখতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটা লাইক করবেন, তাহলে পরবর্তী পোস্টগুলো আপনারা পেতে থাকবেন। আর আমার ওয়েবসাইট আছে, এখানে অনেক কিছু শেখানো আছে, অনেক ফ্রি টিউটোরিয়াল ভিডিওস আছে, ফ্রি টিউটোরিয়াল আর্টিকেলস আছে, এগুলো আপনারা দেখতে পারেন সময় করে। প্রচুর টিউটোরিয়াল আর্টিকেলস এখানে পাবেন আপনি আমার ওয়েবসাইটে। আর ফ্রি কোর্সও আছে, সেটাও দেখতে পারেন।